বেহেশতি পোশাক পরা আর দুনয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, মা মেনার হুজরায় বারায় রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় বারায় রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সজদায় পড়িয়া রাসূল, সজদায় পড়িয়া রাসূল, কাঁদে উম্মতের মায়ায় বারায় রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। ওরে মিলাদুন নবী আইলে খুঁজে সুন্নি জনতা, মাথা খারাপ হয়ে যায় গো, ওরে তোরা বাতিলের মাথা, ওরে মিলাদুন নবীর টঙ্কা দিলে, আরে তোরা টঙ্কা খারাপ লার, আনবী লাই আয় খাইন্দুম আয়াসুম, তোরা টঙ্কা পেট খরার, তোরা টঙ্কা পেট খরার। ওরে নিশ্চয় তোরা নবীর দুশমন, সেলসলন বুঝা যার, আনবী লাই আয়াসুম আয় খাইন্দুম, তোরা টঙ্কা পেট খরার। ঠিক কিনা মাথো না? আনবী লাই আয়াসুম আয় খাইন্দুম, নবীর শান আজমত গায়ুম, যত গাই তত ভালো লাগে, দেখাল্লাই তুত্ত করলে লাগের, খারাপ লাগে না ভালো লাগের, এই না আর দেখার বিষয় নয়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুল, একখানা ডর করে পড়ন না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুল না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও, আর মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, একখানা মোহাব্বতের আওয়াজ এখন না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বল না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার নবীর শান ও আজমত, এটা তো দরিয়া। আশিক বলতেছে আহা হা, পৃথিবীর যত গাছ আছে প্রত্যেক গাছকে যদি কলম বানানো হয়, যত দরিয়া আছে ওই দরিয়ার মধ্যে যতটুকু পানি আছে প্রত্যেক পানিকে যদি কালি বানানো হয়, এই থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর শান ও আজমত লিখতে থাকবেন, লিখতে থাকবেন। খোদা কি কসম, কিয়ামত চলে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার নবীর শান ও আজমত লিখে আপনি একটা অধ্যায়ও শেষ করতে পারবেন? শেষ করে তারিবেন না, নফারিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মিলাদ মাহফিলে বসার তৌফিক নসিব করেছেন ঈমানি কণ্ঠে। অন্তর থেকে মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এবং যে নবীর ওসিলা আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, আকাশ তারকা, পৃথিবীর যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আয়াতের মধ্যে বলছে বান্দা আমি তোমাকে ইহসান করেছি, তোমাকে দয়া করেছি, তোমাকে মায়া করেছি, তোমাদের মাঝে আমার মুস্তাফাকে পাঠিয়েছি। আল্লাহ রে, আপনি তো চোখও দিয়েছেন সেটাও নিয়ামত, হাত দিয়েছেন নিয়ামত, মাথা দিয়েছেন নিয়ামত, সুস্থ রেখেছেন সেটাও নিয়ামত। কোরআনে পাকে কোথাও তো বলেন নাই বান্দা তোরে চোখ দিয়ে ইহসান করেছি, হাত দিয়ে ইহসান করেছি, জবান দিয়ে ইহসান করেছি, তোরে সুস্থ রেখে ইহসান করেছি। আল্লাহ আপনি এইগুলোর বেলায় তো বলেন নাই, কিন্তু আপনার মুস্তাফার বেলায় কেন বলেছিলেন বান্দা তোদেরকে ইহসান করেছি? আল্লাহ বলে কারণ আমার হাবিবকে তো বড় আদর যত্নে আমি আল্লাহ অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম। যখন পৃথিবীর জমিনে কোনো কিছুই ছিল না, শুধু পৃথিবী নয় যা কিছু দৃশ্যমান, যখন কিছুই ছিল না তখনও আমার মুস্তাফা ছিল। সেই মুস্তাফাকে আমি আল্লাহ বড় আদর যত্নে রেখেছিলাম। সে আদর যত্নের আমার হাবিবকে তোদের মাঝে পাঠিয়েছি। এই জন্য বলেছি আমি আল্লাহ তোদেরকে ইহসান করেছি। পড়েন সুবহানাল্লাহ। কেন ইহসান? আরেকটু সামনের দিকে যা। আমার নবীজি বলছে, হাদিসে মুবারাকা, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠালেন। আমার মুসা, যেই ব্যক্তি আহমদকে অস্বীকার করবে, মুহাম্মদ বলেন নাই, কি বলেছেন? যেই ব্যক্তি আহমদকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আহমদটা কি? আহমদকে, যাকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলেন, আমার নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুসা এটা হচ্ছে ওই আহমদ, তিনি ওই নবী, তিনি ওই রাসূল, তিনি ওই হাবিব যার আগমনকে কেন্দ্র করে আমি আল্লাহ এত আয়োজন করেছি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই নবীর উম্মতদের মর্যাদা এতটুকু হবে যে সেই নবীর উম্মতের মতো মর্যাদা আমি আল্লাহ কোন নবী রাসূলের উম্মতকে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি তাইলে আমাকে ওই উম্মতদের নবী বানাই দেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুসা এগুলো সব ফিক্সড হয়ে গেছে অনেক আগে থেকে। মুসা কালিমুল্লাহ আখেরি ফরিয়াদ করেছেন আল্লাহ তাহলে আমাকে ওই নবীর উম্মত বানাই দেন। তখন আমার আল্লাহ বলেছিলেন মুসা তুমি ওই নবীর সাক্ষাৎ পাবা না, তোমার পরে এই নবীর আগমন ঘটবে, তুমি তার সাক্ষাৎ দুনিয়ার জমিনে পাবা না, তবে জান্নাতে তোমার সাথে সেই আখির জামানার নবীর সাক্ষাৎ হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা এতদিন জানতাম শুধুমাত্র ঈসা রুহুল্লাহ, আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নয়, বনি ইসরাইলের অসংখ্য নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয় ওনারা কেঙ্গুরি বুঝাইতাম, আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো? শুধুমাত্র একটুখানি এইটা মনে রাখেন যে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করবে। আমি আমার টপিকে আসতেছি, একটু আমি জাস্ট বোঝার জন্য বলতেছি আপনাদেরকে। আমার নবী যে মক্কা থেকে মদিনা হিজরত করবে, মাঝখানে গারে সূরের মধ্যে যে আমার নবী একটুখানি অপেক্ষা করবে, একটুখানি রেস্ট করবে, এই প্ল্যানটাও আমার আল্লাহ অনেক আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকে জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গারে সূরের মধ্যে সাপে কামড় দিয়েছিল। গরনের ব্যাকরণ জানো ননরা? কিতাবের মধ্যে আসতেছে ওই সাপের বয়স ছিল প্রায় 400 বছর। 400 বছর আগে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে শুনেছিলেন আখিরি জামানার নবী মক্কা থেকে এই জায়গা হিজরত করবে, মাঝখানে গারে সূরের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করবে, কিছুক্ষণ রেস্ট করবে। ওই সাপ শুনেছিল মূলত আমার নবীকে দেখার জন্য ওই সাপ সেই গর্তের মধ্যে 400 বছর ধরে অপেক্ষা করতেছে। অনরা হতা বুঝতে লাগবেন না বাজি, অনরা নবুজে সিরিঙ্গা ভাষা হই।
600 বছর অপেক্ষা করছি দে আমি বেকানান নবীরে চাইব। সিদ্দিক আকবর আগে গারে সুর মধ্যে ঢুকিয়ে যেতে কিনাফর গর্ত আছে বেগিন আস্তে 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 নাড়ি দিল উগ্র গর্ত খালি আসিল। সিদ্দিক আকবর হদ দেয় ইবে তো নাড়ি বেল্লা ওখানে কিছু নাই আস্তে করে ফাদিয়েরা সাবি দিচ্ছি সাফিবে বারবার বাইরে তুই রান মুস্তফার চেহারা চাই বেল্লাই যেতে বাইরে নেফারের গুসাই রে সিদ্দিক আকবরের ফাতমতি দংশন করছিল ডর করে ফর না সুবহান। আই হাই হাই আই হাই হাই আমার নবীর আগমন। আপনি কি মনে করতেছেন মাত্র 570 খ্রিস্টাব্দে আমার নবীজি যে দুনিয়ার জমিনে এসেছে 570 খ্রিস্টাব্দে প্ল্যান? খোদা কি কসম, খোদা কি কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি 570 নয় নয় নয়। যখন আমার নবী বলতেছে আমি তখনও নবী ছিলাম, যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির সাথে মিশেছে। ডর করে ফরন না বাজি সুবহানাল্লাহ। অত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইলে ফায়দা কি? অত বান্দায় বেজেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইব হরর ওয়ারে দুনিয়ার জমিনে বা আরশ আজিম পর্যন্ত মাঝখানে যেদুর খালি জায়গা আছে বান্দারা আমল নামার মধ্যে দূর সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ পাক আরে সেই নবীর যথাযথ মহব্বত করিবে তৌফিক নসিব করো কামি। আইয়ুন আবার আইয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে হদে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যারা আন নবীর নূর মুবারক কি বের আর আল্লাহ যারার মাধ্যমে ট্রান্সফার করাই ইতারা ব্যাগুন আসিল দি আর আল্লাহর সাজদাকারীর অন্তর্ভুক্ত ডর করি ফরন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন নয় সর্বপ্রথম যখন আমার আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই সর্বপ্রথম আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছিলেন নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, এরপর বহু বছর পার হয়ে গেল। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তিনাকে জান্নাতের মধ্যে রাখলেন। সেখানে তিনি একাকিত্ব বোধ করতেছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাই নয়, আমার নবীজির নূর মুবারক বাবা আদম সফিউল্লাহ থেকে ট্রান্সফার শুরু করে দিলেন। ট্রান্সফার করতে 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 একেবারে আমার নবীজি দাদাজান আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আব্দুল মুত্তালিব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরকে ট্রান্সফার করলেন আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। সুবহানাল্লাহ। আমার নবীজির বাবা আব্দুল্লাহর কপালে সেই নূর ট্রান্সফার করলেন। ওই সময়ের মধ্যে ইনজিল এবং তাওরাত কিতাবের জ্ঞানী একজন মহিলা ছিল যার নাম ছিল ফাতেমা খাসআমিয়া। নাম কি ছিল? ফাতেমা খাসআমিয়া। ফাতেমা খাসআমিয়া তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে পড়লেন আখিরি জামানার নবী কুরাইশ বংশ দিয়ে আসবে, তার দাদার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ এবং তার পেশানিতে সেই নূর মুবারক ঝলমল করবে। ফাতেমা খাসআমিয়া চিন্তা করলেন এই নূরওয়ালা ব্যক্তিকে, সে গবেষণা শুরু করে দিলেন। দেখা যায় সেই নূরওয়ালা ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছে কুরাইশ বংশের খাজা, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে দেখলেন ফাতেমা খাসআমিয়া। আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিবের সাথে কোন একটা কাজে যাচ্ছিলেন। এমন সময়ে ফাতেমা যখন দেখলেন, ফাতেমা খাসআমিয়া যখন দেখলেন, সাথে সাথে আব্দুল মুত্তালিবকে বিয়ে প্রস্তাব করলেন তার ছেলের জন্য। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি যদি আমার সাথে কিছু সময় যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি যা চাইবে আমি তা দেব।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা ত্যাগ করলেন, তার প্রস্তাব গ্রহণ করেন নাই। যাইতে যাইতে আমার নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে একটা জায়গার মধ্যে গেলেন। সেখানে ওই জায়গায় একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল ওয়াহাব বিনতে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে মানাফ, ওয়াহাব ইবনে আব্দে মানাফের কাছে গেলেন। তার একটা ফুটফুটে কন্যা ছিল, যে কন্যার নাম ছিল আমেনা। ওই আমেনার সাথে আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহর শাদী মুবারক হলো। শাদী মুবারক হওয়ার পরে তখনকারও একটা সিস্টেম ছিল, 3 দিন তার ঘরের মধ্যে থাকবে। আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহ 3 দিন ঘরের মধ্যে ছিলেন। ঘরের মধ্যে থাকার পরে যখন ঘর থেকে বের হলেন, ফাতেমা খাস আমিয়া যখন দেখতে পাইলেন, আব্দুল্লাহ তুমি আমাকে বলতে হবে, তুমি এই জায়গা ত্যাগ করে কোথায় গিয়েছিলে? তুমি এই জায়গা ত্যাগ করে কোথায় গিয়েছিলে বলো। তখন আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমাকে ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমেনার সাথে আমার শাদী মুবারক দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা খাস আমিয়া বলতেছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কসম করে বলছি, আব্দুল্লাহ আমি তোমার সৌন্দর্যের পাগল হই নাই, আমি তোমার ধন সম্পদের পাগল হই নাই, তোমার বংশমর্যাদার জন্য পাগল হই নাই। আমি কিতাবের মধ্যে পড়েছি, যিনি আখিরে জামানার নবীর বাবা, তার কপালে তার পেশানিতে নূরে ঝলমল ঝলমল করবে। শুধুমাত্র তাই নয়, ওই আব্দুল্লাহকে, ওই ব্যক্তিকে যে বিয়ে করবে, ওই মহিলা হবে আখিরে জামানার নবীর মা। পড়েন সুবহানাল্লাহ। আমি ফাতেমা খাস আমিয়া তোমার ধন সম্পদের পাগল হই নাই, তোমার সৌন্দর্যের পাগল হই নাই। আমি মূলত আখিরি জামানার নবীর মা হওয়ার জন্য তোমাকে বিয়ের প্রস্তাব করেছিলাম। পড়েন না সুবহানাল্লাহ। শাদী মুবারক হয়ে গেল। আই হাই হাই, শাদী মুবারক হওয়ার 2 মাসের মাথায় আমার নবীজির বাবা জান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে সময় পার করতেছে। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীজিকে যখন মা আমেনার গর্ভের মধ্যে পাঠাইলেন, আই হাই হাই, ইমাম কাস্তালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, লাম্মা আরাদাল্লাহু তাআলা খালকা মুহাম্মাদিন। এখানে খলকা মানে এটা আবার অনেক সৃষ্টি হইতে পারিবেন। যখন আমার আল্লাহ আমার নবীকে পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন, আই হাই হাই, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করে দিলেন, আমার আল্লাহ তাআলা ফি তিলকাল লাইলাতি রিদওয়ান ফেরেশতা, জান্নাতের যিনি সর্দার রিদওয়ান ফেরেশতাকে নির্দেশ করে দিলেন, এই রিদওয়ান ফেরেশতা, আজকের এই রাতে আমি আল্লাহ আমার মুস্তাফাকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি। আমার মুস্তাফার আগমনে তুমি জান্নাতুল ফেরদাউসের যে দরজা আছে মুহূর্তের মধ্যে সেগুলো উন্মুক্ত করে দাও। পড়েন সুবহানাল্লাহ। নবী আইবুদে তাল্লাহ, ইয়া আল্লাহ, জান্নাতের দরজাই উন্মুক্ত করে দিই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে যেদিন আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন কনসিভ হইব, আর আল্লাহ যেদিন নূর মুবারকের ফাটাইবো, হদ্দে দিন কুরাইশ যেদিন ফসু আছে বেগুনো জবানে খুলে গিয়ে এবং তারা হদ্দে, আরে উনি দেখো আজিয়ে তো আর আল্লাহ, আর আল্লাহর নূর মুবারক, আর আল্লাহর বন্ধু, আর আল্লাহর হাবিবুরে আমেনার রেহমার মধ্যে ফাটার ফসুবে ইতারা উগ্গল্য যুগ হতাইয়েন আলাপনা করে ডর করি ফরন সুবহানাল্লাহ। উগ্গল্য যুগ হতা হদ্দে ফসু হতা হইতে কোনদিন উন্নয়ন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাক্ষী দেয় হতাই নিজের হান উন্নি যেদুগুণ কুরাইশের ফসুয়াল আসিল উগ্গল্য যুগ হতা হর হদ্দে আজি কেনডাই আজিয়ে তো আর আল্লাহর হাবিবুরে দুনিয়ার জমিনের মধ্যে ফাটার এথাল্লাই আর আল্লাহ পুরা কুল কায়নাতিয়ানোর রহমত দিয়ে ভরপুর করে দি ডর করে ফরন সুবহানাল্লাহ। কেন রহমত, কেমন রহমত, আমি আপনাদেরকে যদি একটু বিশ্লেষণ করি,
যেই রহমত শুধুমাত্র নির্দিষ্ট জায়গার জন্য নয়, যেই রহমত শুধুমাত্র মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবের জন্য নয়, কুল কায়নাতের জন্য যাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, বড় করে বলেন না সুবহান। वो खुदा ने के मर्तबा अरे तुझको दिया न किसी को मिली न किसी को मिला, फौरन ना सुभान अल्लाह। तो वो खुदा ने है मर्तबा तुझको दिया, अमर आला हजरत आजिमुल बरकत रहनुमाए शरीयत परवाना शम्मे रिसालत इमामुल कलाम कलामुल इमाम लिखते हैं कंजुल ईमान, सुन्नियों की पहचान बेरलिर कलंदर अहमद रजा फाजल बेरलवी बोलते से, वो खुदा ने है मर्तबा तुझको दिया ना किसी को मिली ना किसी को मिला, कि कलाम मजीदी ने खाई शहा तेरी शहरो कलाम व बका की कसम, पढ़ें ना सुभान अल्लाह। अमर आला हजरत আজিমুল বরকত আহমদ রেজা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালামের মধ্যে প্রত্যেক শব্দে শব্দে কসম করে বলতেছে, খোদা কি কসম, খোদার জাতের কসম, ইজ্জতের কসম, আপনি নবীকে এমন শান ও আজমত দিয়েছে, যেই নবীর মতো এত শান ও আজমত ওয়ালা আমার আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। পড়েন সুবহানাল্লাহ। কেন নবী, কেন নবী? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তাকে বাদশাহী দিয়েছেন। পিঁপড়ার কথা পর্যন্ত সুলাইমান নবী শুনতেন, সেটাই ছিল তার মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সাগরের মাছ পর্যন্ত পারে চলে আসতো, বনের পশু পর্যন্ত চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ছিল তার মুজিজা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল, কোন মৃত মানুষের উপর যখন রাখতো মৃত মানুষ জিন্দা হয়ে যেত। মুসা কালিমুল্লাহকে একটা লাঠি দিয়েছেন, যেটা মাটিতে রাখলে সাপ হয়ে যেত। আমার নবী ওই নবী যিনি মুজিজা নিয়ে আসেন নাই, মুজিজা বানিয়েছেন। কেমন মুজিজা বানিয়েছেন? আমার নবী হাতের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমার নবী হাতের ইশারা করেছেন, ডুবন্ত সূর্য আবার উঠে গিয়েছে। আমার নবী হাতের ইশারা করেছেন, ওই যে পাথর কালমা পড়েছে। আমার নবী হাতের ইশারা করেছেন, ফারুক আজম হযরত উমর কঠিন হৃদয় মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গিয়েছে। আমার নবী অন্তর থেকে চেয়েছেন, কিবলা ছিল বাইতুল মুকদ্দাস, মুহূর্তের মধ্যে খানে কাবা হয়ে গিয়েছে। আমার নবী মুহূর্তের মধ্যে, আমার নবী অন্তর থেকে চেয়েছেন, আমার নবী অন্তর থেকে চেয়েছেন, যেটাই চেয়েছেন সেটাই আমার আল্লাহ দিয়েছে, যেটাই চেয়েছে সেটাই আমার আল্লাহ দিয়েছে। শুধুমাত্র ইশারা করতে দেরি, আমার আল্লাহ ফায়াকুন করতে দেরি হতো না। পড়েন না সুবহান। তিনি ওই নবী। আই হাই হাই, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি বলতেছে, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় আমি স্বপ্নে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে এসে বলতেছে, আমেনা কত বড় ভাগ্যবান, আজকে তোমার গর্ভে আমার আল্লাহ দোনো জাহানের বাদশাকে পাঠিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র তাই নয়, এটাও বলতেছে, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে মা আমেনার হেমের মধ্যে পাঠাইলেন, ওই সময়ের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হতে দেখেছি। আমেনা কূপ থেকে পানি নিতে যাইতো, কে যেন আমার আমেনাকে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আমেনা। আমেনার ডানে তাকায় বামে তাকায়, সালাম দেই কে? যত সামনে যায় দেখা যায় ওই কূপের পানিগুলো বুটবুট বুটবুট করে মুখের মধ্যে চলে আসে, এবং ওই আওয়াজ অন্য কোথাও থেকে নয়, ওই কূপ থেকে আওয়াজ আসতেছে, আমেনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমেনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় করে বলেন না। আমি আপনাকে কেমনে বোঝাবো? আমার নবীজির আম্মা জান আমেনা যখন কূপ থেকে পানি নিতে যেত, কূপ তো অনেক নিচে, এখান থেকে পানি আনতে অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু আমার আমেনা যখন আসতো তখন কূপের পানিগুলো
মুখে চলে আসতো। ওই মক্কার যত রমণী আছে, আই হাই, রমণীগুলো আমেনাকে বলতো, আমেনা তুমি এখন যাইও না, তুমি যদি চলে যাও পানিগুলো আবার নিচে চলে যায়, পানি নিচে তো কষ্ট হয়ে যায়, আমেনা তুমি একটু থাকো না, একটু থাকো না। ফরিয়াদ করতো, বারবার বলতো, আমেনাকে বলতো, রিকোয়েস্ট করতো, তুমি থাকো, তুমি যতক্ষণ থাকো পানি নিচে নামে না। সুবহানাল্লাহ বলে। এভাবে যেই নবীর আগমনের আগে মুজিজা প্রকাশ হয়ে গিয়েছে, যেই নবীর আগমনের আগে মুজিজা প্রকাশ হয়ে গিয়েছে, সেই নবীর শান ও আজমত কম না বেশি, আর মাতন্না কম না বেশি, আর আলা হযরত আজিমুল বরকত रहनुমায়ে শরীয়ত পরবানায়ে শাম্মি রিসালাত ইমামুল কালাম কালামুল ইমাম ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে, যখন তুমি নবীর শান ও আজমত বর্ণনা করবা, যখন তুমি নবীর শান গাইবা, যখন তুমি ইয়া রাসূলুল্লাহ বলবা, তখন মুনাফিকের অন্তর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, আর তুমি আশিক রাসূলের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। গজ মে জল যায় বেদিনোं के दिए या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। এভাবে যদি আমি আপনাকে বলতে যাই, রাত চলে আসবে, দিন চলে যাবে, রাত চলে যাবে, আমার নবীর শান ও আজমতের একটা অধ্যায়ও বলে শেষ করা যাবে, কখনো শেষ করা যাবে না, খোদাকে কসম করা যাবে না। আমার নবী যখন দুনিয়ার জমিনে মা আমেনার রেহেমের মধ্যে আসলেন, ওই সময় একটা রেওয়াজ চালু ছিল যে কোন মহিলা, কোন যারা বিধবা হয়ে যায়, বিধবা মানে জীবের স্বামী মারা যায়, বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে যান মেশকাম্বরের চাইতে বেশি খুশবু হয়ে যায়। আমার নবীজির দাদি বলতেছে, আমেনা যখন গোসল করতে যায়, পুরা গোসলখানা সবগুলো পুরো রুম সব খুশবু হয়ে যায়। মক্কার মানুষেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মক্কার সর্দার, কুরাইশ বংশের সর্দার, তুমি খানে কাবার একজন মুতাওয়াল্লি, আমরা যখন ভুল করি তুমি আমাদের বিচার করো। এই আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কি জানে না যে বিধবা হয়ে যায় সেই কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না? আব্দুল মুত্তালিব বলে, অবশ্যই জানার কথা। মক্কার মানুষেরা বলে, এই আব্দুল মুত্তালিব শুনে রাখো, তোমার পুত্রবধূ যদি জানে তাহলে সুগন্ধি ব্যবহার করে কেন ঘর থেকে বের হয়, কেন সুগন্ধি ব্যবহার করে? তোমার পুত্রবধূর কারণে আমাদের এই জায়গার মান সম্মান সবগুলো মাটিতে ডুবে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে আপনি চলে যান, আমি আমার পুত্রবধূর বিচার করব। তারা চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রবধূকে ডাকলেন, এই আমেনা এদিকে আসো, তুমি কি জানো না যারা বিধবা হয়ে যায় তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না? আমেনা বলে, আব্বা জান আমি তো জানি। তাহলে জিজ্ঞেস করলেন আব্দুল মুত্তালিব বলে, এই আমেনা তাহলে তুমি সুগন্ধি ব্যবহার করে কেন ঘর থেকে বের হইলা? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন নাই, কোনো প্রশ্নের উত্তর দেন নাই, জবানে পাক থেকে থুতু মুবারক আরবের জমিনের মধ্যে ফেললেন। আব্দুল মুত্তালিব বলে, আমি দেখতে পারলাম আমার পুত্রবধূ আমেনা যখন থুতু মুবারক ফেললো ওই জায়গা মেশকাম্বরের চাইতে বেশি খুশবু হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমি খানে কাবার মুতাওয়াল্লি, বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বিভিন্ন আতর গোলাপ আনে, আমি অনেক খুশবু
সম্পর্কে অভিজ্ঞ। আমি বলতে পারি, আমি নাকের মধ্যে দেওয়ার সাথে সাথে আতরের নাম বলে দিতে পারি। খোদা কি কসম, আমেনার শরীর থেকে যেই খুশবু মুবারক দুনিয়ার জমিন আমি পাচ্ছি, এই খুশবের সাথে দুনিয়ার কোনো খুশবুর মিল নাই। এটা হচ্ছে মেশকাম্বরের চাইতে বেশি খুশবু, যেটা বেহেশত থেকে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছে, আমেনা এই ঘটনা কখন থেকে হচ্ছে? বলে, আব্বা আমি একদিন ঘুমাচ্ছিলাম, এমন সময় আমি দেখতে পারলাম একটা মানুষ এসে আমাকে সুসংবাদ দিলে। এরপরে ফেরেশতারা, আমি ঘুমাইলে অসংখ্য ফেরেশতা আসে, আমাকে কানে কানে এসে বলে, আমেনা কত ভাগ্যবান তুমি। আই হাই হাই, যে আব্দুল্লাহর স্ত্রী হওয়ার জন্য, মুহাম্মাদের বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য কত মহিলা লাইন ধরে রেখেছিল, কত মহিলা স্বপ্ন বুনেছিল। আমেনা তুমি কত বড় ভাগ্যবান। সেই ভাগ্যবান ভাগ্যবতীদের কাতারে আমার আল্লাহ তোমাকে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা মনে করুন এর ভিতর আই ফানি রেখে এবে গলস্তবাজি এবে যদি গলস অনযদি হন গলসিবে অপবিত্র, গলসিবে অপবিত্র। আচ্ছা মানে নাম গলস অপবিত্র, এটা ফানি রেখুন। আবার হয়ে দিলে কিন্তু ফানি বে পবিত্র। গলসের মধ্যে একটা গ্লাসে, একটা অপবিত্র গ্লাসে যদি আপনি পানি নেন, পানিটা কি পবিত্র থাকবে নাকি অপবিত্র হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এইদিকে শুনেন, অনেকে বলে আমার নবীজির আম্মা জান আব্বা জান নাকি জাহান্নামী ছিল। পড়েন না নাউজুবিল্লাহ, ডর করি পড়েন না নাউজুবিল্লাহ। আচ্ছা যে রেহমান মধ্যে আর আল্লাহ আর নবীরে ফাটাই, যে রেহমের মধ্যে আমার আল্লাহ আমার মুস্তাফাকে পাঠিয়েছে, ওই মা ওই বাবা কি কখনো জাহান্নামী হতে পারে? মাতনা বাজিয়ে পারে না। আরে যে আমেনাকে পাহাড় পর্বত পর্যন্ত সালাম দিয়েছিল, যে আমেনাকে কূপের পানি পর্যন্ত সালাম দিয়েছিল, যে আমেনাকে ফেরেশতার সর্দার পর্যন্ত সালাম দিয়েছিল, যে আমেনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো সৃষ্টি স্বাগতম জানিয়েছিল, সেই আমেনাও কি কখনো জাহান্নামী হতে পারে? নাউজুবিল্লাহ। ধারণাই না আনন্দ তো কুফরি। হতে নবীজির আম্মা জান আব্বা জান জাহান্নামী আছেন, কিন্তু আন নবী ইমানদার, আন নবী আররে ঈমান দি। কত বড় বাজান খেয়াল করুন তৈলি। আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আর আল্লাহ নবীরে ফাটাই। আবার ইন্দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে যে নূর মুবারক এসি, ইবে আর ডাইরেক্ট আব্দুল্লাহর পেশানির মধ্যে ফাটাই দে নয়, ইবে আর বাবা আদম সফিউল্লাহ তুম ট্রান্সফার হইতে বাবা আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। এতাল্লাহ কোরআনের মধ্যে কদ্দে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর আল্লাহ আন নবীর নূর মুবারকিন যারার মাধ্যমে ট্রান্সফার করে, ইতারা ব্যাগুণ আসলে সাজদাকারীর অন্তর্ভুক্ত। ডর করি ফরন সুবহানাল্লাহ। আস্তে আস্তে 570 খ্রিস্টাব্দ সুবহে সাদিক, 9 ফজর 9 রাত, এমন সময়ের মধ্যে আন নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনি। ডর করি ফরন না সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পরা আর দুনয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, মা মেনার হুজরায় 12 রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় 12 রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সজদায় পড়িয়া রাসূল, সজদায় পড়িয়া রাসূল, কাঁদে উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মিলাদুল আলোচনায় বাজি যত করতাম চাই, যত করি তত ভালো লাগে, মজা লাগে দে মজা।
যত গড়ি তত মজা লাগে, যত হই তত মজা লাগে। মজা লাগে না ন লাগে? মাতনা বাজি লাগে না ন লাগে? ওই যে হই আর আলা হযরত হই গায়জ মে জল যায় বেদিনों के दिल या रसूल अल्लाह की कसरत। অনেক যত আন-নবীর শান ও আজমত ফরিবেন, আন-নবীর নাত ফরিবেন, আন-নবীর আলোচনা নিবেন, মনের মধ্যে শান্তি লাগিব। যারা মুনাফিক আছে, যারা কাফের আছে, ইতারা জলিফুরি সরকার হয়ে যাবে। ডর করি বলুন সুবহানাল্লাহ। ওলে মিলাদুন নবী আইলে খুঁজে সুন্নি জনতা মাথা খারাপ হয়ে যায় গো। ওরে তোরা বাতিলের মাথা, ওরে মিলাদুন নবীর টঙ্কা দিলে আরে তোরা টঙ্কা খারাপ লার। আন নবী লাই আয় খাইন্দুম আয়াসুম তোরা টঙ্কা পেট খরার, তোরা টঙ্কা পেট খরার। ওরে নিশ্চয় তোরা নবীর দুশমন সেলসলন বুঝাজার। আন নবী লাই আয়াসুম আয় খাইন্দুম তোরা টঙ্কা পেট খরার। ঠিক কিনা মাথো না? আন নবী লাই আয়াসুম আয় খাইন্দুম নবীর শান আজমত গায়ুম। যত গাই তত ভালো লাগে। দেখাল্লাই তুত্ত করলে লাগের, খারাপ লাগে না ভালো লাগের, ইন আর দেখার বিষয় নয়। আইও না নবী আইগি দুনিয়া জমিন তশরিফ আননি মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলুম মধ্যে আগি হদে অন্যান্য 10 জন সন্তানের মতো আন নবী দুনিয়া জমিন নয় হদে করলে করেছি। হদে যাতে সুবহে সাদিক হই গি 9 রাত 9 দিন মিরল একেবারে সময়। এমন সময়ে হঠাৎ করে আলো জ্বলি উঠি, নূরুল আলো জ্বলি উঠি দেখি দেয়ার কুলুম মধ্যে আর আল্লাহ আর মুস্তাফারে ফাটাই দি। সুবহানাল্লাহ। আই কিন্তু এটা একবারও ন হই দি আন নবীর জন্মগ্রহণ করছি হতাই ন হই আ হই দি কি আন নবীর আর আল্লাহ ফাটাই খোদা কি কসম আন নবীরে ফাটাই। আন নবী তোই নবী 40 বছর বয়সের মধ্যে আন নবী নবী হইতা নয়। খোদা কি কসম যত কি শুনো আসিল এত আর মুস্তাফা নবী আসিল। দর করে বরং সুবহানাল্লাহ।